মা কালীর উদ্ভব হয়েছিল সেই সময় যখন মা দুর্গা রক্তবীজ নামে একটি অসুরের সাথে যুদ্ধ করছিলেন। রক্তবীজের বিশেষ শক্তি ছিল যে তার শরীরের রক্তের ফোঁটা মাটিতে পড়লেই সেখান থেকে আরেকটি অসুর জন্ম নেবে। এই সমস্যার সমাধানের জন্য দেবী দুর্গা মা কালীর রূপ ধারণ করেন। তিনি তার বিশাল জিভ দিয়ে রক্তবীজের সমস্ত রক্ত পান করে নেন এবং তাকে বধ করেন। কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও তার ক্রোধ শান্ত হয়নি। তার রূপ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সমগ্র পৃথিবী কেঁপে উঠেছিল। মা কালী তাণ্ডব নৃত্য করতে শুরু করেন, যা ধ্বংসের প্রতীক। কেউ তার ক্রোধ থামাতে পারছিল না। তারপর ভগবান শিব, যিনি মা কালীর স্বামী এবং ভারসাম্যের দেবতা, তিনি এক অনন্য উপায় ভাবলেন। তিনি সে স্থানে গিয়ে শুয়ে পড়লেন যেখানে মা কালী নৃত্য করছিলেন। ক্রোধে অন্ধ হয়ে গিয়ে মা কালী এটা বুঝতেই পারেনি যে তিনি শিবের বুকে পা রেখেছেন। কিন্তু যখন নিচে তাকিয়ে দেখলেন স্বয়ং শিবই তার পদতলে শুয়ে আছেন, তখনই তার ক্রোধ শান্ত হয়ে গেল। তিনি বিস্ময়ে ও অনুতাপে ভরে উঠলেন এবং সেই মুহূর্তেই তার জিভ বেরিয়ে আসে। শিব তার শরীর উৎসর্গ করে মা কালীকে তার আসল রূপে ফিরিয়ে আনেন।